আপনারা মিথ্যা কথা বলতেছেন, আপনারা আল আকসাতে যান নাই, না যায়া বানায়া ভিডিও দিতেছেন। শেষে কি করবো, আরেকজন লোকের ধরলাম, ভাই আপনার সিম আসেনি, হ্যাঁ আপনার আছে কিনা, কি ইন্টারনেট ডাটা আছে কিনা, ওই লোকের থেকে হটস্পট নিয়ে তারপরে লাইভ দিয়া বাঙালিরে বুঝাইছি যে না আমরা সত্যি সত্যি আইছি। কোথায় যাব? দুঃখ। এই কথাটা বললাম আপনাদেরকে, এই কারণেই বললাম যে আমাদের সুন্নিদের ভিতরে অনেকের প্রশ্ন, যার কারণে বলা দরকার। আপনারা কি কি অসন্তুষ্ট হয়েছেন? এই বিষয়গুলি ক্লিয়ার না করলে অনেকে মনে করবে আসলেই তো গেছে কেন, গেছে কেন। আর আমি আলাউদ্দিন জেহাদি এমন একজন ব্যক্তি, আমি হারাম, এই হারাম টাকা, হারাম খাবার এগুলি থেকে বিরত থাকি। আল্লাহ আমাকে এতটা অসহায় বানান নাই যে হারাম খাইতে হবে। আপনাদের সারা বাংলাদেশ থেকে সামান্য কিছু কালেকশন, এবং কে কয় টাকা দিচ্ছেন, কোন নাম্বার থেকে কয় টাকা গেছে, এটা পর্যন্ত আমি ফেসবুকে প্রচার করছি। কয় লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খেয়ে ফেলছে। আমাদের স্বভাব যে ফকিররে ভিক্ষা দেয় না 10 টাকা, সেও কিন্তু আপনাকে সুর বানায় দিবে। কে কয় টাকা দিছে সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, এবং কোন জায়গায় ফিলিস্তিনের কোন ব্যক্তিকে কত ডলার করে আমি দিয়ে আসছি ওইটা আলাদা ভিডিও করে আনছি। আমি জানি তো একবারে টাকা দিতেছি, এটা আলাদা ভিডিও করে আনছি, যেন আমি হিসাবটা কেউ চ্যালেঞ্জ করলে তাকে বুঝাই দিতে পারে। আলাউদ্দিন জেহাদি ওই ত্রাণের টাকা চুরি করে দেখা বন্ধু হওয়া সত্ত্বেও তাকে আমি বাদ দিয়ে দিছি। চোরের সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইরা আমার, এই আলোচনাগুলি যদিও আমাদের আজকের আলোচনার মূল টপিক্সের অন্তর্ভুক্ত না, কিন্তু জনগণের মুসল্লি যারা আছে তাদের চাহিদার কারণে আমি আপনাদের শেয়ার করলাম। এবার আমি আমার আলোচনা যেটা কমিটির বিভিন্ন ভাইদের রিকোয়েস্টের মধ্যে রয়েছে, সেই রিকোয়েস্টের অন্তর্ভুক্ত একটা আলোচনা আপনাদের সামনে থ্রো করতে চাই। সেটা হলো নবীজির দুরূদ শরীফ। এই যে সবাই মিলে সমস্যার একসাথে সম্মিলিত যে দুরূদ শরীফ আমরা পড়লাম, আসেন আরেকবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদ শরীফ আমরা সবাই মিলে পড়লাম। আমাদের অনেক ভাইয়েরা এই দুরূদ শরীফটা পছন্দ করেন না, এটাকে বিদআতি দুরূদ মনে করেন। এমনকি তিনারা বলে থাকেন এটা হাদিসের মধ্যে নাই, এটা মানুষের বানানো দুরূদ, এই দুরূদ পড়া যাবে না। এই কথাগুলি আমাদের উপরে এক ধরনের ট্যাগ দেওয়া হয়, জোর করে চাপিয়ে দেওয়া হয়। আমি আমার সেই ভাইদেরকে বলবো, দুরূদ শরীফ নিয়ে যারা বাড়াবাড়ি করেন, আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে শুনেন। এই যে দুরূদ শরীফ, এটা আল্লাহর হাবিবের শিক্ষা দেওয়া সহিহ হাদিস থেকে প্রমাণিত দুরূদ। এটা বেদাতি দুরূদ নয় গো, এটা মদিনাওয়ালার শিক্ষা দেওয়া দুরূদ। হয়তো আপনার জানা নেই, না জেনে অযথা একজন মানুষ তার মনের আনন্দে নবী পাকের মহব্বতে দুরূদ শরীফ পড়ছে, তার দুরূদ শরীফের উপর আপনি কটাক্ষ করে বলছেন এটা বিদআতি দুরূদ, মানুষের বানানো দুরূদ। আজকে শুনে রাখুন, এই দুরূদ শরীফটা সিহাহ সিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে উল্লেখ আছে। নবী করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদ শরীফটা নবীজি শিক্ষা দেওয়া। সেই দুরূদ শরীফের মাঝখানে সাইয়্যিদিনা মাওলানা, নবীজির দুইটা সিফতি নাম বা নবীজির দুইটা সিফত ব্যবহার করে আমরা পড়ি। ও ভাই, আপনি জানেন এই দুরূদ শরীফ ছাড়া আপনি যেটা পড়ছেন দুরূদ ইব্রাহিম নামে, আপনি জানেন না ওই দুরূদের নাম দুরূদ ইব্রাহিম নয়। ওই দুরূদের নাম হলো সালাতু ফিত তাশাহুদ। এটা হলো তাশাহুদের দুরূদ, নামাজের দুরূদ। কিন্তু আপনি, আমি বা আমরা এটার নাম দিয়েছি দুরূদ ইব্রাহিম। অথচ এই দুরূদের নাম হওয়ার কথা ছিল দুরূদে মুহাম্মাদি, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নামের পূর্বে আমাদের নবীর নাম সেই দুরূদে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।
নবীর দুরূদ, সেখানে নবীজির দুরূদ আগে পড়তে হয়, পরে ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ। অথচ আপনার পছন্দ হলো সেটা হলো ইব্রাহিম নবীর দুরূদ, কিন্তু আদৌ কি এটা ইব্রাহিম নবীর দুরূদ? এটা তো আমার দয়াল নবীজির দুরূদ। এরপর আসুন ভাই আমার, মানুষের বানানো দুরূদ পড়বেন না, বেদাতি দুরূদ পড়বেন না, মানুষের বানানো দুরূদ পড়বেন না। এই কথা যারা বলছেন আপনারা বুখারী শরীফ পড়ার সময় মুকাদ্দমার মধ্যে ইমাম বুখারী নবীর দুরূদ লিখেছে, যেটা দুরূদ ইব্রাহিম না, বা সরাসরি হাদিস থেকে প্রমাণিত দুরূদও না। বুখারী শরীফ, মুসলিম শরীফ খোলেন, যে কোনো হাদিস গ্রন্থের শুরুতেই ভূমিকার মধ্যে সকল কিতাবের মুসান্নিফ যারা, ওনারা সবাই নবীর দুরূদ শরীফ লিখে গেছেন সুন্দর সুন্দর শব্দে, যেগুলি কোনো হাদিস থেকে প্রমাণিত দুরূদ নয়, বরং ইমামদের মনের মাধুরী দিয়ে নবীর মহব্বতের ভাষায় তারা দুরূদ লিখে গেছে। আমার ভাই বাবারা গো, মানুষের বানানো দুরূদ পড়বেন না, বেদাতি দুরূদ পড়বেন না। তাহলে আমার প্রশ্ন জাগে, আপনি বুখারী মুসলিম পড়ছেন কিভাবে? বুখারী মুসলিম যদি পড়েই থাকেন তাহলে তো মানুষের বানানো দুরূদ পড়ছেন, মানে ইমামদের বানানো দুরূদগুলি পড়ছেন। আর যদি কোন না আমি ওগুলি পড়ছি না, তাহলে ইমাম বুখারী, ইমাম মুসলিম ওনারা আপনার ফতোয়ায় বেদাতি, কারণ ওনারা দুরূদ ইব্রাহিম ছাড়া নিজেরা সুন্দর সুন্দর শব্দে দুরূদ শরীফ লিখে গেছেন। ভাইরা, ফতোয়া দেন, কিন্তু এমন ফতোয়া দিয়েন না যে নিজে হক থাকতে গিয়ে বাপ দাদা 14 গোষ্ঠীর না হক বানায় দেন। দেওবন্দ থেকে শুরু করে হাটাজারি মাদ্রাসায় আপনি যান, আপনি আরবের উম্মুল কুরাতে, মদিনা ভার্সিটিতে যান, মিশরে আল আজহারে যান, বসরা ইউনিভার্সিটিতে যান, বাগদাদ ইউনিভার্সিটিতে যান, সারা ওয়ার্ল্ডে যত ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে সবগুলি প্রতিষ্ঠানের সকল স্কলাররা কত সুন্দর সুন্দর শব্দে দুরূদ লিখেছে, পড়ছে। সেগুলির দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন আসলে আপনি হক না, সব ইমামরা হক, আপনি মাঝখানে ফিতনাবাজ। এজন্য আমাদের বুঝে শুনে চলতে হবে। যে যেই দুরূদ শরীফ পারেন সেটাই পড়বেন, বাড়াবাড়ি করবেন না। সারসিনা শরীফে এক দুরূদ, আবার দেখেন চরমোনাইতে আরেক দুরূদ পড়ে, আবার দেখেন মাইজবান্ডার শরীফে আরেক দুরূদ পড়ে, আবার শ্রীকুট শরীফে আরেক দুরূদ শরীফ পড়ে। এরকম অসংখ্য পীর আউলিয়াদের দরবারে অনেক রকম দুরূদ পড়া হয়। এখন যদি বলেন এই দুরূদ ঠিক আর বাকি সব বেঠিক, তাহলে আপনার ফতোয়ায় দেখবেন আপনার বাপ দাদাই বেঠিক। আপনার বাপ দাদা যদি মুসলমান না হয় তাহলে আপনার ইমানের প্রশ্ন আসবে কিনা? নিজে ইমানদার হইতে যায় বাপ দাদারে কাফের মুশরিক বেঈমান বানাই দিতেছে, বেদাতি বানাইতেছে। আল্লাহ তাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। একটা দুরূদ শরীফ আপনাদের শিক্ষা দিতে চাই, যে দুরূদ শরীফটা নিয়মিত আমল করলে নিশ্চিত আল্লাহর রাসূলের শাফাআত পাবেন। আপনারা কি সেই দুরূদ শরীফটা শিখতে চান? যুবক ভাইরা বলেন শিখতে চান? চাই। সেই দুরূদ শরীফটা আমার সাথে বলুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। বড় মনে হচ্ছে না? আসলে এত বড় না, ছোট দুরূদ, একটা একটা শব্দে ভেঙে ভেঙে বলছি তো এইজন্য বড় মনে হচ্ছে। আরেকবার বলি, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। একটু ট্রাই করেন। আমি এক লাইনে বলি, আপনারা শুনুন। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। ছোট্ট একটা দুরূদ, যখন শিখে ফেলবেন দেখবেন এক লাইনও না, ছোট একটা দুরূদ। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদ শরীফটা যারা পড়বে, মিশকাত শরীফের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসর ময়দানে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব, তাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
এই দরুদ শরীফটা নিজেরা পড়বেন, নিজেদের পরিবারের সদস্যা সবাইকে শিখাবেন। দরুদ শরীফ পড়েন, অন্য কোনো দরুদ শরীফ জানা থাকলে সেটাও পড়বেন। যে দরুদের বিরুদ্ধে ফতোয়া দেয় তাকে এড়িয়ে চলুন। সে আপনার আমলকে বাধাগ্রস্ত করতে চায়, সে আপনার আখিরাত ধ্বংস করতে চায়, সে আল্লাহর রাসূলের সাথে আপনার সম্পর্ক নষ্ট করতে চায়। এই জন্য আপনারা সতর্ক থাকবেন। সুন্নি মুসলমান বেশি বেশি দুরূদ শরীফ পছন্দ করে কিনা? মাহফিলে বলেন, মজলিসে বলেন, সুযোগ পাইলে দুরূদ শরীফ পড়ে। আর বাতিলদের মজলিসে দেখবেন তারা যদি 10 লক্ষ মানুষ নিয়ে বড় সমাবেশ করে, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বিপদে পড়ে 2-1 বার দুরূদ শরীফ পড়ে, কিন্তু পুরা মাহফিলে আর দুরূদ শরীফ তাদের জবান দিয়ে বের হয়। তাহলে দুরূদ শরীফ যারা পড়তে চায় না তাদের সাথে নবীর সম্পর্ক ভালো না যারা বেশি বেশি দুরূদ পড়ে তাদের সাথে নবীর সম্পর্ক ভালো? এই বিষয়গুলি আপনারা কমন সেন্স দিয়ে চিন্তা করবেন। আজকে মাওলানা রইসউদ্দিন সাহেব গাজীপুরে শহীদ হয়েছে, তার জন্য সারা বাংলার আবার বৃদ্ধা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষ সকল মুমিন মুসলমানেরা কেন এত উত্তাল তরঙ্গের সাথে রাজপথে নেমে আন্দোলন করছে? মূল কারণ হলো মাওলানা রইসউদ্দিনের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক। যারা নবীকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি, ঠিক কিনা বলে? বাতিলরা মনে করেছে রইসউদ্দিনের মতো যারা নবী প্রেমিক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলেই মনে হয় সুন্নিয়তের আলো নিভে যাবে। নুরুল ইসলাম ফারুকীর মতো নবী প্রেমিকদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় হয়তো সুন্নিয়ত বন্ধ হয়ে যাবে। কিন্তু না, এক রইসউদ্দিন চলে গেছে, এক ফারুকী চলে গেছে, কিন্তু হাজার লক্ষ কোটি ফারুকী ঘরে ঘরে তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলে? এইভাবে কোনো মতবাদকে দমন করা যায় না। মূল বিষয়টা হলো রইসউদ্দিন সাহেবের বিরুদ্ধে তাদের এত বড় ষড়যন্ত্রের মূল কারণটা সোশ্যাল মিডিয়ার বদলতে জানতে পারলাম। সেখানে তারাবি নামাজ নিয়ে গন্ডগোল। এক গ্রুপ বের হয়েছে যারা 8 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত তারাবি পড়ে। মাওলানা রইসউদ্দিন সাহেব হলো 20 রাকাত তারাবি পড়ছে, পড়ায় এবং ওলিয়া উলিয়া মানে, সে সুন্নি মতাদর্শী। আপনারা জানেন শানে সাহাবা একটা সংগঠন রয়েছে, সেখান থেকে এই কথাগুলি আমরা পেয়েছি। যারা সরাসরি সুন্নি সংগঠনের সাথে জড়িত না হলেও তারা নিরপেক্ষভাবে একটা প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছে। সেখান থেকে জানতে পারছি মাওলানা রইসউদ্দিন সেই 26 তারিখের সুন্নি সমাবেশে ফিলিস্তিনের পক্ষে আসার কারণে এরা ক্ষিপ্ত হয়েছে। যারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ময়দানে নামলে নারাজ হয় এরা নিঃসন্দেহে ইসরায়েলের প্রোডাক্ট, ঠিক কিনা বলে? সবচেয়ে দুঃখ এবং আক্ষেপের বিষয় হলো বাংলাদেশে এত বড় একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। 5ই আগস্টে একটা মানুষ মারা গেছে, তাকে মার্ডার করা হয়েছে, প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করা হয়েছে। এই মার্ডারের মামলা প্রশাসন নেয় না, এটা মানুষ মেরে ফেলেছে। সেই মানুষ মারা যাওয়ার পরে পুলিশ প্রশাসন মৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতেছে, অথচ সেই মার্ডারের মামলা নিচ্ছে না আসামিরা। সেই মার্ডার হওয়া লোকের বিরুদ্ধে অভিযোগ দিছে, এটা প্রশাসন নেয়, আসামিদের অভিযোগ নেয়। কিন্তু যে দুনিয়া ছেড়ে চলে গেল, যে শহীদ হয়ে গেল, তার পক্ষে মামলা নেয় না। আমরা প্রশাসনের প্রতি আর আস্থা রাখতে পারি? একদিন আপনি মারা যাবেন, আপনার কেউ মারা যাবে, আপনার সন্তান মারা যাবে, তখন যদি এইভাবেই কারো না কারো ইঙ্গিতে আপনার সন্তান, আপনার ভাই, আপনার প্রতিবেশী তার মার্ডারের মামলা না নেওয়া হয়, তাহলে এই দেশে আইন শৃঙ্খলা কি ঠিক থাকবে? আজকে ঢাকায় সুন্নি জামাতের বিশাল আন্দোলন হয়েছে, আগামীকালও হবে, লালদিঘি ময়দানে হবে, আজকে জমিয়তুল ফালাতে হয়েছে। যদি মাওলানা রইসউদ্দিন সাহেবের হত্যা মামলার তদন্ত না করা হয়, তার মামলা যদি প্রশাসন অ্যাকসেপ্ট না করে,
এবং আসামিদেরকে গ্রেফতার না করে প্রয়োজনে বাংলাদেশে আরেকটা 5ই আগস্ট হবে। মনে রাখবেন, সুন্নি জনতা শান্তিপ্রিয়, বাঘের লেজ দিয়ে কান খোঁচাবেন না, সিংহকে ঘুম থেকে জাগাবেন না। যদি সুন্নি জনতা ময়দানে নামে, সুন্নি নবী প্রেমিকরা যদি ময়দানে নামে, তখন কিন্তু সামলাইতে পারবেন না। আমাদের এই বাংলাদেশে আমরা শান্তি এবং সম্প্রীতির সাথে সবাই মিলে বসবাস করতে চাই, কিন্তু আমাদের একটা ভাই প্রকাশ্যে দিবালোকে শহীদ হলো, তাকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো, তারপরেও সেই মার্ডারের মামলা প্রশাসন নেয় না। কতটা দুঃখজনক! এদেশে আইন শৃঙ্খলা কতটা অধপতন হয়েছে। এটা মানুষ মারা গেছে, সে মৃত ব্যক্তির মার্ডারের মামলা নেয় না প্রশাসন। এটা কতটা দুঃখজনক। আজকের সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি, যদি শহীদ রইসউদ্দিন সাহেবের মামলা না নেওয়া হয়, তাহলে এটাই হবে এই সরকারের জন্য সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। প্রিয় ভাইয়েরা, আজকে ওয়াজ মাহফিলগুলিতে এরকম আমি বলি না, কারো মার্ডার, কারো মামলা, এগুলি নিয়ে বলি না, কিন্তু বলতে বাধ্য হলাম। পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে। আমরা সুন্নিরা কখনো হিংস্র না, কারো উপরে আঘাত করি না। আজকে দেখেন, এদিকে জমিয়তুল ফালাতে হাজার হাজার মানুষ নামছে, ওইদিকে রাজধানী ঢাকায় প্রেস ক্লাব থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে বিশাল জুলুস হয়েছে, মিছিল হয়েছে। কোন একটা গাড়ি ভাঙচুর হয়েছে, কারো উপর আঘাত করা হয়েছে, কারো বাড়িতে ঢিল ছোড়া হয়েছে, কারো বাড়ির গাছের আম চুরি হয়েছে। এরা যেখানে যায় ওখানে চুরি করে। ওয়াহাবিরার কথা কই, এই ওয়াহাবিরা যেখানে যায়, গণভবন থেকে শুরু করে রাজপথ, আম গাছ, ধান গাছ, আর কোনো কিছু নিরাপদ না, যেখানে যাবে চুরি করবই। আমাদের সমাবেশের 2-3 জন মুরব্বী বিড়ি খাইছে, দেখা সমালোচনা, সুন্নিরা বিড়ি খায়। অথচ এই ওয়াহাবিদের সমাবেশে গিয়ে দেখছি তারা গাঁজা খায়। আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী পান, বিড়ি এগুলি গ্রাম অঞ্চল কিংবা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা অনেক সময় এটা বদ অভ্যাস হিসেবে এটা পান করে থাকে। পান খায় আর বিড়ি, সিগারেট এগুলি পান করে। এগুলি আমরা সবসময় অনুৎসাহিত করি মানুষদেরকে, কিন্তু ওই মুরব্বী 3-4 জন বিড়ি খাইছে দেখা এটা ভিডিও করে খুব ভাইরাল করতেছে, বিড়ি খাইছে রে, বিড়ি খাইছে। তো তোরা যে আম চুরি করছ, এই সময় কইলি না রে আম চুরি করতেছি আমরা, দেখো আমরা আম চুরি করতেছি, এটা কইলি না। এগুলি হলো এক ধরনের লোক থাকে সবসময় পিছে লেগে থাকা। আমরা এটা চাই না। আমরা চাই 12 তারিখ যেমনি ভাবে ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে, 26 তারিখও ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে। বেশ কম হলো তারা নবীর নামে নারায়ে রিসালাতের স্লোগান দেয় নাই। আমরা নবীর উম্মত, নবীর সেনা, আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছি। ঠিক কিনা বলে? বাটা জুতা কেএফসি বন্ধ করে দিলে এটা ঠিক আছে, রাষ্ট্রীয় পর্যায়ে বন্ধ করে দেন, তাহলে ইসরায়েলের পণ্য বন্ধ হলো। এখন একদিকে আন্দোলন করে ইসরায়েলের 2 গালে জুতা মারো, তালে তালে চশমা লাগাইছে ইসরায়েলের। কি কথা বেঠিক? আবার কয় ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গিয়া গোপনে গোপনে ইসরায়েলের পণ্য খাইতেছে। এটা কোন জাতের আন্দোলন? এই জন্য আমরা সুন্নি মুসলমান আপনাদেরকে স্পষ্ট বলি, ইসরায়েলকে শুধু মুখে মুখে বর্জন করলে হবে না, বাস্তবে আপনারা কি পেপসি, কোকা কোলা বা ফান্টা, ইসরায়েলি পণ্য এগুলি বর্জন করবেন কিনা বলেন? সবাই বলেন বর্জন করবেন কিনা? ঘরের ভিতরে লাক্স সাবান, ডাব সাবান আছে, সানসিল্ক শ্যাম্পু আছে, আসেনি? ডাব সাবান আছে, ডাব শ্যাম্পুও আছে, হুইল পাউডার, হুইল সাবান আসেনি?
এখন ওয়াজ বিরুদ্ধে যাইতেছে মনে হয়। এতক্ষণ হুজুরে ঠিক আছিল, এখন আপনার ঘরে যা আছে সেটা আইতেছে। শুধুমাত্র মুখে মুখে বললে হবে না ইসরায়েলকে উড়িয়ে দাও। ইসরায়েলকে দমন করতে হলে আপনার পক্ষ থেকে লাক্স সাবান, ডাব সাবান বা ইউনিলিভারের যত পণ্য আছে সব বয়কট করতে হবে। তাহলে বুঝবো যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে। যেই জিনিসটা এমন একটা প্রোডাক্ট যেটার বিকল্প আর কোনোটা নাই, তখন আপনি উজরের কারণে মাযুর বশত আপনি সেটা নিতে পারেন, কিন্তু যেটা বিকল্প আছে সেটা আপনি ইসরায়েলি পণ্য নিবেন না। এই পরামর্শগুলি আমরা সবসময় দেই। একদিকে এক কথা, আরেকদিকে আরেক কথা, এটা সুন্নি জনতা সমর্থন করে না। প্রিয় ভাই আমার, আপনাদেরকে বলে যাচ্ছি, চট্টগ্রাম এটা এমনিতে মদিনাতুল আউলিয়া, ওলি আল্লাহর শহর। সারা বাংলাদেশে সবচেয়ে বেশি মেহমানদারি হয় চট্টগ্রামে, দ্বিতীয় স্থানে সিলেট। সিলেটের মানুষ শুনলে আবার রাগ করবে যে আমাদেরকে প্রথম স্থান বললো না কেন। আমি বলবো যে সিলেট থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সিলেট, এই অঞ্চলটা পুরাটাই হলো সুন্নিয়ত বা ওলি আল্লাহদের অধ্যুষিত এরিয়া। আপনি এই চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত যতগুলি জেলা পাইবেন, প্রত্যেকটা জেলার মানুষ আপ্যায়ন প্রিয়, আতিথেয়তা প্রিয়, কারণ এই শিক্ষাটা পাইছে তার আল্লাহর ওলিদের কাছ থেকে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হযরতে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। কেল্লা শহীদ কে জানেন? খরমপুরের কেল্লা বাবা। যারা কেল্লা বাবা কইলে হাসেন, আপনি জানেন ওই কেল্লা বাবার কারণে আপনি মুসলমান হইছেন। কেল্লা বাবা কে জানো? কেল্লা বাবার ইতিহাস 2 মিনিটে বলে দিই। কেল্লা বাবার মূল নাম হলো সৈয়দ আহমদ। ওনার লম্বা লম্বা চুল ছিল, এই জন্য বলা হতো গেসুদারাজ, উরফে কেল্লা শহীদ। সৈয়দ আহমদ গেসুদারাজ উরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি। প্রসিদ্ধ একটা ঘটনা, আল্লাহু আলাম, এটা তো ঐতিহাসিক ঘটনা, কোরআন হাদিসের মতো একেবারেই অকাট্য না, ঐতিহাসিক ঘটনা। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে প্রথম আসছে চট্টগ্রামে। এই চট্টগ্রাম থেকে ওনারা ইসলামের দাওয়াত বা খেদমত করতে করতে এই ফেনী, নোয়াখালী হয়ে, কুমিল্লা হয়ে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, হবিগঞ্জ হয়ে সিলেট গেছে। ওনারা কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি। এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি এই বাংলাদেশে আসার পিছনে মূল কাহিনী হলো শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাচ্চা, ওনার সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করছিল। ওই গরু জবাই করার কারণে হিন্দু রাজা এবং হিন্দু যারা ছিল তারা রাগান্বিত হয়েছে, গুসা হয়েছে যে আমাদের মা জবাই করে ফেলছে। এখনো কিন্তু দেখবেন ভারতবর্ষে, বিশেষ করে আসাম রাজ্যে, গরু জবাই করলে তারা মারাত্মক অপরাধ হিসেবে এটা দেখে। তৎকালীন সময় এরকম পরিস্থিতি ছিল, গরু জবাই হিন্দু ধর্মের লোকেরা, মুসলমানরা জবাই করলেও এটা মেনে নিত না। প্রকাশ্যে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সন্তান, তার আকিকা দেওয়ার কারণে ওই গরু জবাই করার মতোই বাচ্চাটাকে জবাই করে দিয়েছে হিন্দুরা। এই জিনিসটা মুসলমানরা কষ্ট পেয়েছে। এই কষ্টের আঘাত মদিনাওয়ালার কলিজার ভিতরে গিয়ে লাগছে। আল্লাহর হাবিব স্বপ্নে যুগে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহিকে গিয়ে বলেন, শাহজালাল রে, ওই আমাদের শাহজালাল, আমি মদিনার কামলিওয়ালা নবী, তোমাকে আদেশ দিলাম তুমি পূর্ব দিকে যাও, তোমার হাতে কিছু মাটি দিলাম, এই মাটিগুলি নিয়ে রওনা দাও। পথিমধ্যে যারা তোমার সফরের সঙ্গী হবে তাদেরকেও তুমি সাথে নিয়ে যেও। এই মাটির সাথে যে অঞ্চলের মাটির ঘ্রাণ এবং রং মিলে যাবে, ওই অঞ্চলে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও। আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমাকে আদেশ দিলাম। সেই মাটি স্বপ্নে যুগে এসে নবীজি হযরত শাহজালালের হাতে দিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে স্বপ্নের ভিতরে দেওয়া সেই মাটি বাস্তবে তিনার হাতে আছে। ওই মাটি নিয়ে হযরত শাহজালাল আর দেরি করেনি, সবার অনুমতি নিয়ে রওনা দিয়ে দিয়েছে। এই কাফেলা আস্তে আস্তে 360 জন হলো। তারপরে কখনো স্থল পথে, কখনো জলপথে আস্তে আস্তে চট্টগ্রামে আসছে। চট্টগ্রামের মানুষ এমনিতেই আপনারা সবচেয়ে বেশি ভাগ্যবান। আপনারা
এটাও প্রসিদ্ধ আছে, চট্টগ্রামের মানুষ আল্লাহর হাবিবের সাহাবীদের কদম মুবারকের ধোলা পেয়েছে। এই চিটাগের জমিনে আল্লাহর রসুলের সাহাবীদের কদমের ধোলা লেগেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন চীন দেশে যায়, সে চীন দেশে যাওয়ার সময় তিনি এই চট্টগ্রামের বন্দরের মধ্যে এসেছিলেন। এই জন্য আপনারা দামি, কারণ সেই আগের থেকে আপনারা দামি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট যাওয়ার আগে চট্টগ্রামে ঢুকেছে। এদিক দিকে যাইতে যাইতে যখন হবিগঞ্জ গেল, কোথায়? হবিগঞ্জে গেল। যাওয়ার পরে সেখানে একজন হিন্দু রাজা, তারা পথিমধ্যে বাধা হয়ে দাঁড়ালো, যুদ্ধ, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ তারাও তরবারি নিল। এখনো শাহজালাল রহমতুল্লাহ তরবারি আছে হবিগঞ্জে। যারা দেখার সৌভাগ্য হয়েছে দেখেছেন, নাইলে অনলাইনে দেখে নেবেন, ইউটিউবে দেখা যায়। সেই তরবারি নিয়ে 360 আউলিয়া দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলিদের কাছে ইসলামের শত্রুরা আর কতক্ষণ টিকবে? কোনো পাওয়ার নাই আল্লাহর ওলিদের ঠেকাইবার। এই জন্য বলছি, শহীদ রইসুদ্দিনের ব্যাপারে যদি আল্লাহর ওলিদের রূহানি সন্তানদের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, প্রয়োজনে শাহজালালের তরবারি নিয়ে আবার দাঁড়ানো হবে। প্রিয় ভাই বন্ধুরা, 360 আউলিয়ার সাথে যখন তারা যুদ্ধ করে পারে না, কারা? হিন্দুরা। তখন তারা একটা বুদ্ধি করলো যে তাদের মধ্যে ধর্মীয় মনীষী যারা খুব জ্ঞানী, অভিজ্ঞ, বিজ্ঞ, পণ্ডিত, তাদেরকে নিয়ে বসলো যে কি করা যায়। তখন তারা বলল, মুসলমানদের ইমানি শক্তি যদি দুর্বল করতে না পারেন, তাহলে কোনোদিনও মুসলমানদের হারাতে পারবেন না। কি করা যায়? যে মুসলমানদেরকে ইমানি শক্তি দুর্বল করতে হবে। কিভাবে করা যায়? যে প্রায় উলঙ্গ বা অর্ধলঙ্গ নারীদেরকে তাদের সামনে নামিয়ে দেন, নারীর লোক দেখান। তখন প্রায় উলঙ্গ বা অর্ধলঙ্গ নারীদেরকে সামনে নামিয়ে দিল যুদ্ধের ময়দানে, আল্লাহর ওলিদের সামনে নামায় দেওয়ার পরে আল্লাহর ওলিরা সামনের দিকে না তাকাতে পেরে পিছন দিকে চেহারা ঘুরিয়ে ফেললেন। এখন যদি সামনে তাকাতেই না পারে, তাহলে যুদ্ধ করবে কিভাবে? সবকিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেল, যুদ্ধ থেমে গেল। ওই কেল্লা বাবা, শোনো কেল্লা বাবার ইতিহাস। কেল্লা বাবার নাম শুনলে তুমি মুস্কি মুস্কি হাসো। কেল্লা বাবা, এত বাবা কেন? শোনো কেল্লা বাবা কে? সেই সৈয়দ আহমদ গেসুদারাস ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহজালালের সামনে গিয়ে বলেন, হুজুর আপনি অনুমতি দেন, আমি রাস্তা ক্লিয়ার করে দেই। কিভাবে করবে? নারীদের দিকে তাকালে চোখের জিনা হবে, তুমি গুনাহগার হয়ে যাবে, ইমানি বল কমে যাবে। সেই কেল্লা বাবা তখন বললেন, হুজুর আমি তাদের দিকে তাকাবো না, আপনি হুকুম দেন, আমি রাস্তা ক্লিয়ার করে দিই। কিভাবে করবে? হুজুর আপনি শুধু হুকুম দেন, আমি তাদের দিকে তাকাবো না। ঠিক আছে, যদি না তাকিয়ে গুনার সাথে জড়িত না হয়ে তুমি রাস্তা ক্লিয়ার করতে পারো, আমি হুকুম দিলাম তুমি রাস্তা ক্লিয়ার করো। তখন বাবা কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, এখানে ঐতিহাসিক ব্যাপার, ঘটনাটা কয়েকভাবেই আছে। যে শত্রুর আঘাতে তখন প্রথমেই তিনি নিজের গর্দানকে কেটে ফেলাইলেন, মানে আঘাত করছে পরে ওই গর্দান শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। কোনো কোনো বই পুস্তকে এরকম আছে, উনি নিজেই নিজের গর্দান কেটে ফেললেন। আল্লাহু আ'লাম, সঠিক জিনিসটা আল্লাহ পাক ভালো জানেন। আমরা ধরে নিলাম যে কোনো একটা। যখন শরীর থেকে মাথা পড়ে গেল তরবারির আঘাতে, তখন শরীরটা তো মাটিতে পড়ে যাওয়ার কথা, কিন্তু শরীর মাটিতে পড়ে না। তরবারিও হাতে আছে, ঢালও হাতে আছে। এই ঢাল নিয়ে তরবারি নিয়ে মাথা তো নিচে পড়ে গেছে, শুধু শরীর জেসেম জাসাব, এই শুধু শরীর ঢাল তলোয়ার নিয়ে সামনে আগাইতেছে, হাঁটতেছে আর আগাইতেছে। যখন মহিলারা দেখলো মাথা নাই গো, এই মাথা ছাড়া এক পুরুষ লোক আসতেছে তরবারি নিয়ে, মহিলারা দিছে দৌড়ে দিছে দৌড়, মহিলা ভাগছে। হিন্দু যারা যোদ্ধা ছিল তারাও এইটা কি আইতেছে, এটা তো মাথা নাই, এই মাথা ছাড়া লুকাইতেছে, এই কি জানাইতেছে। ভয়ে অধিকাংশ যোদ্ধা, হিন্দু যারা যোদ্ধা তারাও ভাগছে। ময়দান প্রায় ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার হওয়ার পরে ওনার জেসেমটা যখন মাটিতে পড়ে গেল, তখন শাহজালাল রহমতুল্লাহ আওয়াজ শুনে তিনি তাকায় দেখেন মহিলারাও নাই, রাস্তাও মোটামুটি ক্লিয়ার,
আর ওই যোদ্ধারও মোটামুটি অনেকেই ভাগছে, অল্প কিছু আছে। যখন আল্লাহর ওলিরা ঘুরে দেখে রাস্তা ক্লিয়ার, তরবারি নিয়ে দৌড় দিছে, বাকিগুলি তো এমনি নাই। এইভাবে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করে গেছে এই ভারতবর্ষে, বাংলাদেশে। সেই কেল্লা শহীদের মাথা ফেলে দিয়েছিল খোয়াই নদীতে। হবিগঞ্জ একটা নদী আছে, খোয়াই নদী। সেখান থেকে এই কেল্লা ভাসতে ভাসতে আল্লাহ পাকের কুদরতে তিতাস নদীতে আসছে। কোন নদী? তিতাস নদী। আস্তে আস্তে ওই যে খরমপুর বলা হয়, খরমপুরের কেল্লা বাবা, ওই অঞ্চলের মধ্যে হিন্দু জেলে যারা মাছ ধরে, যারা ফিশারম্যান, তারা জাল নদীতে ফেলেছে মাছ ধরার জন্য। সেই জালের ভিতরে কেল্লা বাবার মাথা উঠছে। ওই মাথা শুধু আল্লাহ 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 এভাবে জিকির করতেছে উচ্চ স্বরে। হিন্দুরা ভয় পেয়ে গেল এবং ওই জাল থেকে মাথা নদীতে ফেলে দিল। দ্বিতীয় দিন আবার তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে, আবার সেই জালের ভিতরে মাথা উঠছে। ওই মাথা জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। দ্বিতীয় দিনও তারা মাথাটা নদীর মধ্যে ফেলে দিয়েছে। তৃতীয় দিন আবার সেই জালের ভিতরে যখন মাথা উঠলো এবং মাথা জিকির করতেছে, এখনো যদি কেল্লা বাবার মাজারের পাশে নীরবে চুপচাপ গভীর রাতে আপনি বসে থাকেন, যদি আপনি সেই ধরনের মোরাকাবা করেন, দেখবেন মাজারের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ শোনা যায়। আপনি ট্রাই করেন, শুনতে পাবেন। সেই মাথা যখন তৃতীয় দিনও জালের মধ্যে উঠলো, তখন লোকেরা কি করলো, ওই হিন্দু জেলে যারা, তারা মুসলমান খুঁজে বের করলো। তোমাদের ধর্মের একজন লোকের মাথা পাওয়া গেছে, তোমরা এদিকে আসো। এই হলো এই। তখন তারা দেখলো মাথাটা জীবিত, জিকির করতেছে। তখন তারা জানাজা পইরা ওই খরমপুরে যেখানে মাজার, ওইখানে ওনাকে দাফন করছে। আজও পর্যন্ত শুধু মাথা। ওনার মাজার কিন্তু দুইটা, একটা মাজার হলো হবিগঞ্জে, আরেকটা হলো এখানে খরমপুরে, দুইটা মাজার। এবং আপনারা আরো আশ্চর্য হবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা মাজারই আমি জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। ওনার শের মোবারকের মাজার হলো মিশরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা। এই মাথা মোবারকের মাজার হলো মিশর, আর জেসেম মোবারকের মাজার হলো কারবালার ময়দানে। আল্লাহ যদি বাঁচায়, আগামী মাহে মুহররমে আবার কারবালাতে যাব ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি চলতেছে। আমরা একটা ছোট্ট কাফেলা যাব। ভাই বাবার আমার, ওলি আল্লাহদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, কারণ তাদের বদলতে আপনারা মুসলমান, আমরা মুসলমান। ওই যে বাংলাদেশের ইসলামী শিল্পী গোষ্ঠী যারা আছে, তারা মাঝে মধ্যে একটা গজল গায়, আমিও মাঝে মধ্যে এক দুই লাইন বলি। যদি আপনারা মনের থেকে আনন্দ পান, আমার সাথে বলেন, শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের, বলেন না, শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। তোমার পথে শহীদ যারা, তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। রহম করুন আল্লাহ, রহম তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। প্রিয় ভাই আমার, ওলি আল্লাহ সম্পর্কে নেগেটিভ ধারণা নেবেন না। এই মাজার দেখলে অনেকেই অনেক ধরনের কথা বলেন। মাজার কেন, কবর বলি না কেন, মাজার বলি কেন? ভাই আমার, তুমি কবর বুঝো, মাজার বুঝো না। কারণ হলো তুমি এই বিষয়টা নিয়ে স্টাডি করো নাই, তুমি বোঝার চেষ্টা করো নাই। তুমি যদি দেখো ডানে বামে বহু মানুষের মাথায় পাগড়ি থাকে, সেই পাগড়িটা একটা কাপড় দিয়ে তৈরি করা হয়। যখন মানুষ ওই কাপড় মাথার মধ্যে নবীর তরিকা মোতাবেক এইভাবে পেঁচায় দেয়, তখন ওই কাপড়ের নাম আর কাপড় থাকে না, এটা পাগড়ি হয়ে যায়। পাগড়ি যদিও মূলত কাপড়,
কিন্তু এই কাপড় মাথায় নবীর তরিকায় বেঁধে দিলে হয়ে যায় পাগড়ি। ভাইরে, অন্য কাপড় আর পাগড়ির মধ্যে বেশ কম আছে, মর্যাদার বেশ কম। কিসের বেশ কম? মর্যাদার বেশ কম। পৃথিবীর কত পাথর আছে, যেই পাথর দিয়ে কাবা ঘর বানিয়েছে, ওই পাথর আর আমার বাংলাদেশের রেল লাইনের পাথর এক মনে করলে হবে না ভাই। পৃথিবীর কত পাথর আছে, হাজরে আসওয়াদ পাথর, ওটাও একটা পাথর, দুইটা এক মনে করলে হবে না ভাই আমার। একটা পাথরে তুমি চুমা দিলে তোমার কিছুই আসে যাবে না। সুগন্ধ দুর্গন্ধ দুইটাই পাওয়ার সম্ভাবনা রয়েছে, পেশাবের গন্ধ পাওয়ারও সুযোগ আছে।